अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या शाफिअल मुज़नबीन। अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन। वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम। अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्लज़ी खलक़ सबअ समावातिन तिबाक़ा इला अन आखिरिल आयात। क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम ज़िक्रुल अंबियाई मिनल इबादत व ज़िक्रुस सालिहीना कफ़्फ़ारा औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम फ़ी शान हबीबिही व महबूबिही व माशूकिही मुख़बिरन व आमिरन। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद अला आलि सय्यिदिना। লক্ষ কোটি সালাম জানাই আমার নূর নবীজির কদমে। লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীজির কদমে। দয়া করে পার করিয়েন হাশরেরি ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পরে থাকবে, আমরা
একদিন থাকব না, সবাই আমায় ভুলে যাবে, নবীজি আমায় বলবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহু লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই একবার উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি এই জন্য, যিনি আজকে আমাদেরকে এই পবিত্র ঈমানি নূরানি মাহফিলের মধ্যে আসার বসার, ওলামায়ে কেরামদের পবিত্র জবান থেকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার মতো তৌফিকটুকু আমাদেরকে আল্লাহ দিয়েছেন। এই জন্য আমরা আবারও উচ্চ আওয়াজে পড়ে নেই আলহামদুলিল্লাহ। এই যে মাহফিলে আসলেন, লস না লাভ? আল্লাহ পাকের প্রশংসার পরে লাখো কোটি দুরূদ ও সালাম সেই নবীজির উপর, যিনি হলেন আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ। কোন আল্লাহু আকবার। আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণকে আওয়াজ দেয়া কোন কে? নবীজি। কোন আল্লাহু আকবার। আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নূরুন আলা নূর, হুজুরপুর নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট। সেই নবীর উপর দুরূদ পড়ার দরকার আছে না নাই? দুরূদ পড়লে লাভ না লস? তাহলে যদি লাভ হয়, লাভের দিকে কি আমরা আগায়াম না ফিসায়াম? কীরকম লাভ জানেন? নবীজি যেই মাত্র পাগল কোনো আশেক যদি নবীর প্রতি মহব্বত নিয়ে দুরূদ পড়ে, জানেন কি হয়? আল্লাহ পাকের একদল ফেরেশতা আছে, সাধারণভাবে যদি কেউ দুরূদ পড়ে ওই দুরূদটা নবীজির রওজায় পৌঁছায়া দেয়। সাধারণভাবে যদি কেউ পড়ে ফেরেশতা নিয়ে পৌঁছায়া দেয়। আশেক হয়ে যদি দুরূদ পড়তে পারেন, এই দুরূদটা আজকে এই রহমানিয়া দরবার শরীফের মধ্যে থাকবে না, করিমগঞ্জের জমিনে থাকবে না, কিশোরগঞ্জের জমিনে থাকবে না, এই বাংলার জমিনের আনাসে কানাসে আটকে থাকবে না। এই দুরূদটা একটা দৌড় দেয়া, এমন একটা দৌড় দিবে, ওই দুরূদ শরীফটা দৌড় দেয়া সরাসরি সোনার মদিনায় যায়া পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। কোন জায়গায় যাবে? সরাসরি
সোনার মদিনা রোজা মোবারকের মধ্যে যায় হাজির হবে। আমার নবী ডাক দেয়া বলে, উম্মতেরা রে শোনো, যেই মাত্র তুমি পাগল দুরুদের মধ্যে একটা টান দিবা, টান দেওয়ার সাথে সাথে তোমাদেরই দুরুদের আওয়াজটা আমি রসুলের কানে হাজির হয়ে যাবে। কোনো ফেরেশতার প্রয়োজন নাই, কোনো মাধ্যম লাগে না। না আসমাউ সালাওয়াতাকুম বিলা ওয়াসিতাতি, কোনো মাধ্যমের প্রয়োজন নাই, বিনা মাধ্যমেই আমি রসুল তোমার দুরুদের আওয়াজ শুনি। তুমি যে দুরুদটা পড়বা আমি রসুল সরাসরি নিজ কানে শুনবো। কোন সুবহানাল্লাহ। শুধু তোমার দুরুদের আওয়াজটাই শুনবো না, তুমি যে কে দুরুদ পড়তেছো তোমাকে আমি চিনবো। কোন আল্লাহু আকবার। এই ক্ষমতা নবীজির আছে না নাই? কে দিছে? কে দিছে? আল্লাহ পাক রব্বুল আলামিন দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি এই ক্ষমতা দিতে পারবেন কি পারবেন না? পারবেন। সময় শেষ। এই ক্ষমতা পারবেন কি পারবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন একটু একটু আমল করার জন্য আমরা আজকে যে আলোচনা শুনবো, এই আলোচনার ভিতর থেকে আসলে কিছু আমল যদি না নেওয়া যায় তাহলে কোনো ফল হবে না। আর আলোচনা আসলে এভাবে তো আর গোছানি যায় না, সময় শেষ, সংক্ষিপ্ত, যার কারণে আর সামনে আগাইতে পারলাম না। আল্লাহ পাক যেন আজকে আমাদেরকে এই মাহফিলের ভিতর থেকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার পরে আমরা যেন বাড়িতে নিয়ে যেতে পারি এবং আমল করতে পারি। আল্লাহ পাক যে তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন। হাজা ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।